আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। অনুমেয়ভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অনুমেয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে এই কথাটি এই কারণেই বললাম, কারণ এবারের এশিয়া কাপেও সবচেয়ে যোগ্য টিম ছিল ভারত, যারা কিনা ফাইনাল জিততে পারে এবং তারাই কিন্তু জিতে গিয়েছে। যদিও ম্যাচটা কিছুটা জমেছিল, কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে জমজমাট লড়াই হয়নি। এখন আসি প্রথমে পাকিস্তানের ব্যাটিং নিয়ে। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়, কিন্তু পাকিস্তান প্রথমে দারুণ শুরু করলেও তারা যে খেই হারিয়ে ফেলে সেটা কিন্তু আর রিকভার করতে পারেনি। আপনি যদি দেখেন 84 রানের মাথায় সম্ভবত তাদের প্রথম উইকেট পড়েছিল এবং 113 রানের মাথায় যে তাদের দ্বিতীয় উইকেটের পতন হয়, তখন মাত্র 12 ওভারের খেলা হয়েছে। যদি এইখানে ইন্ডিয়া টিম থাকতো তাহলে নিঃসন্দেহে বলা যায় যে তারা 180 কিংবা 200 প্লাস স্কোর করে ফেলতে পারতো। সেখান থেকে পাকিস্তান মাত্র 146 রানে গুটিয়ে যায়, অল উইকেট হয়ে যায় তারা। এখানে যদি অন্য কোনো টিম থাকতো তারাও 180 প্লাস রান করার চেষ্টা করতো এবং করতো, না হলে 170 করতো। সেইখান থেকে কিন্তু পাকিস্তান এমনভাবে ব্যাটিং বিপর্যয় পড়ে যে তারা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র কিছু রানের ব্যবধানে তারা কিন্তু অল আউট হয়ে যায়। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা এটা কিন্তু বরাবরই পাকিস্তানকে ভোগাচ্ছে। আপনি যদি দেখে থাকেন পাকিস্তানের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো, তারা বেশ ভালো বোলিং করে, কিন্তু ব্যাটিং লাইন আপ যাচ্ছে তাই অবস্থা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যেরকম যাচ্ছে তাই অবস্থা, তাদেরও ঠিক এরকমই। তাদের 2-1 উইকেট পড়ে গেলে দেখা যায় একের পর এক উইকেট পড়তেই থাকে, যেটা আজকের ফাইনাল ম্যাচেও দেখলাম। এখন আসি ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে। ভারতের কিন্তু শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েই তারা নেমেছিল। হার্দিক পান্ডেকে বসিয়ে তারা রিঙ্কু সিংকে আজকে খেলিয়েছে এবং উইনিং শটটা কিন্তু রিঙ্কু সিং এর মাধ্যমেই এসেছে। ভারত কেন আসলে এতগুলো ওভার খেললো কিংবা এতটা চাপে পড়লো, এখানে দায়ী হচ্ছে ভারতের আগ্রাসী ব্যাটিং। ভারত এই ম্যাচটিতেও চেয়েছিল যে তারা হচ্ছে প্রথম দিকে ভালো ব্যাটিং করে তার ম্যাচটিকে বের করে আনবে পাওয়ার প্লেতেই, কিন্তু সেটার কিন্তু উল্টো রূপটা দেখতে পাই। পাকিস্তানি বোলারদের আটো বোলিংয়ে তিনটি উইকেট কিন্তু হারিয়ে ফেলে ভারত। এখানে অভিষেক শর্মা যিনি দুর্দান্ত খেলছিলেন তিনি কিন্তু আউট হয়ে যান হচ্ছে ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে, এবং তারপরেই শাহিন শাহ আফ্রিদি তিনি এসে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন। তারপরে আউট হয়ে যান শুভমান গিল। তো তাদের 3টি উইকেট পড়ে যায়। তারা যদি একটু দেখে শুনে খেলতো, যেহেতু ফাইনাল ম্যাচ ছিল, একটা আলাদা প্রেশার থাকে ফাইনাল ম্যাচের অবশ্যই, যদি তারা একটু দেখে শুনে খেলতো তাহলে কিন্তু এইভাবে তাদের ব্যাটিং বিপর্যয় পাওয়ার প্লেতে হতো না। তিনটি উইকেট তারা হারিয়ে ফেলে পাওয়ার প্লেতে। তারপর হচ্ছে এসে আবরার আরও একটি উইকেট তুলে নেয়, মোট 5টি উইকেট হারায় ভারত। তো এখানে বলা যায় যে 3টি উইকেট তারা গেট দিয়েছে, তাড়াহুড়া করতে যে আউট হয়েছে। 2টা উইকেট পাকিস্তানি বোলাররা বেশ ভালো বল করে নিয়েছেন। এখন আসি সঞ্জু স্যামসন যখন আসলে থিতু হচ্ছিলেন এবং সেই সাথে তিলক বার্মা, তারা দুজনে কিন্তু লাইভ পেয়েছেন। সঞ্জু স্যামসনের ক্যাচ কিন্তু মিস করেছিলেন সেইখানে হুসাইন তালাত আবরারের বলে। তিনি তখন মাত্র 7 রানে ব্যাটিং করছিলেন। তখন যদি সঞ্জু স্যামসন পড়ে যেত তাহলে কিন্তু ম্যাচ আরও জমে ক্ষীর হয়ে যেত। সেটা হয়নি, যেহেতু আজকের হাইস্ট স্কোরার ভারতের পক্ষে তিলক বার্মা, যখন আসলে একটা রান আউটের সুবর্ণ সুযোগ মিস করেন সেইখানে হারিস, তিনি এতটাই লেট করেছেন স্টাম্প ভাঙতে, ড্রাইভ দিয়ে উইকেটটা সেভ করেছেন তিলক বার্মা। তিনি যখন ড্রাইভ দিয়েছিলেন অনেক বাইরে ছিলেন ক্রিজের, কিন্তু তিনি যেভাবে ড্রাইভ দিয়েছিলেন তার ব্যাটটা যেভাবে আসলে ঢুকছিল পপিং ক্রিজে, অনেক সময় হয়েছিল, কিন্তু হারিস কিন্তু উইকেটটা ভাঙতে পারেননি এবং সেখান থেকে বেঁচে যান যখন তিনি 36 কিংবা 37 রানে ব্যাটিং করছিলেন, এবং তিনি কিন্তু ভারতকে আসলে জিতিয়েই মাঠ ছাড়েন। সেই সাথে শিবাম ডুবে, যার কথা বলতে হয়, যখন প্রেশার বেড়ে যাচ্ছিল তখন কিন্তু শিবাম ডুবে তিনি আসলে কামব্যাকটা করিয়েছেন ভারত টিমকে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে পাকিস্তানের বোলিং লাইন আপ ভালো হলে ব্যাটিং লাইন আপ খুবই খারাপ। তাদের 2-1 উইকেট পড়ে গেলেই একবারে ধস নেমে যায়। এই কারণেই আসলে তারা ভারতের সাথে আজকে জিততে পারেনি। সেই সাথে ফিল্ডিংয়েও তারা বেশ দুর্বল, সেটার প্রমাণ কিন্তু আজকেও রেখেছে, না হলে কিন্তু তারা জিতেও যেতে পারতো। কিন্তু সব মিলিয়ে বলবো যে প্রাপ্য যারা ছিল ভারত, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন ভারতকে এশিয়া কাপের আবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু এটা একপেশে হয়ে যাচ্ছে। অবশ্যই বাংলাদেশ, আমরা ট্রফি জিতি না, আমাদের জেতা উচিত, শ্রীলঙ্কার জেতা উচিত, কিংবা নবগত আফগানিস্তান, তাদের অহংকার থাকলেও তাদেরও জেতা উচিত। সব কিছু মিলিয়ে যদি অন্যান্য দল জিতে তাহলে এটা আরও আসলে প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে, না হলে একপেশে হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে ভারত পাকিস্তানের যে ম্যাচটা আসলে ইতিহাসে প্রথমবারের মতো হলো, সেখানেও কিন্তু পাকিস্তান আর জিততে পারলো না। সেই হাই ভোল্টেজ তকমা এখন কি আর দেওয়া যায় সেটা বলা যায় না, এবং ক্রিকেটের এল ক্লাসিকো সেটাও মনে হয় এখন আর নেই। সব মিলে ভালো একটা টুর্নামেন্ট আমরা শেষ করলাম, যদিও বাংলাদেশ ভালো করতে পারেনি। তারপর শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।